ওর সাথে কালকে কথা হয়েছে এবং ও খুব ফোকাসড আছে। যখন ফেরত আসবে আমরা অন্য এক রিশাদকে পাবো এবং আরও পরিণত এক রিশাদকে হয়তো আমরা পাবো। প্লেয়াররা সন্তুষ্টি প্রকাশ করেছে যে এই ধরনের উইকেটে প্র্যাকটিস করছে বা যে কন্ডিশনে প্র্যাকটিস করছে। সো সেটা একটা ভালো ভালো ব্যাপার। পুরো টিমের ম্যানেজমেন্টরা এখানে উপস্থিত আছে এবং তারা দলকে বুঝিয়ে দিয়েছে তারা তাদের দলের কাছ থেকে কী আশা করে। তো সেটাকে মাথায় রেখে প্র্যাকটিস চলছে। আশা করছি যেহেতু খেলোয়াড়রা সন্তুষ্ট, ম্যানেজমেন্ট সন্তুষ্ট, প্রিপারেশনের অবস্থা নিয়ে ওরা ভালোই করবে যেভাবে এগেনস্টে। না, কাজ যে করেন না তা তো না, ডেফিনেটলি। এবং সেটাই হয়তো আমাদেরকে আরেকটু সাবধান করবে, আমাদের প্রিপারেশনটাকে আরেকটু কী বলবো, মানে আরও আরও গভীরভাবে দেখার চেষ্টা করবে খেলোয়াড়রা। ঘরের মাঠে জেতাটা, নিজেদের ঘরের মাঠে নিজেদের ক্রাউডের সামনে জেতাটা বোধহয় একটা অন্য ধরনের একটা স্যাটিসফ্যাকশনের কাজও করে। তো সেটাও তাদের মাথায় নিশ্চয়ই থাকবে। জিম্বাবুয়ে তুলনামূলকভাবে হয়তো অনেক শক্তিশালী দল নয়, কিন্তু তারাও একটা টেস্ট টিম এবং টেস্ট ক্রিকেট খেলতে আসছে, সেটা নিশ্চয়ই আমাদের মাথায় থাকবে এবং চেষ্টা করা উচিত যে এটার একটা সর্বোচ্চ ব্যবহার করা এবং যারা সুযোগ পাবে তারা যেন তাদের সেরাটা উপহার দিতে পারে। না, একটা সময় তো ছিল যখন আমাদের কন্ডিশনে বিদেশিরা খুব ইজি ফিল করতো না, বিশেষ করে স্পিনে আমাদের এই উইকেটে ওরা কমফোর্টেবল ফিল করতো না। বাট ওই জিনিসটা বোধহয় এখন আর নেই। প্রত্যেক দেশই এখন স্পিনে ব্যাটিং করতে পারে, প্রত্যেক দেশেই ভালো স্পিনার আছে। সো ওই অ্যাডভান্টেজটা নেওয়ার সুযোগ কিন্তু এখন অ্যাকচুয়ালি নেই। এখন যেটা করতে হবে আমাদেরকে, হয়তো ভালো উইকেটেই ভালো খেলে আমাদেরকে জিততে হবে। সেটা একদিক থেকে হয়তো ভালো, এভাবে যদি আমরা জিততে পারি, ভালো খেলতে পারি, সেটা আমাদের দেশে ভালো খেলার জন্য যেমন প্রয়োজন হবে, বিদেশেও সেটা আমাদের কাজে লাগবে আমরা যখন বিদেশে যাবো টেস্ট ক্রিকেট খেলতে। সো আমার মানে একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে আমাদের, যেখানে আমরা হোম অ্যাডভান্টেজ বলতে যেটা এতদিন বুঝে এসেছি, সেটা এখন বোধহয় আমাদের পক্ষে নেওয়া সম্ভব না, নেওয়া উচিত না যদি আমরা আন্তর্জাতিকভাবে ওয়েতেও ভালো করতে চাই। সো সে ধরনের একটা মানসিকতা এখন বোধহয় আস্তে আস্তে আসছে আমাদের খেলোয়াড়দের মধ্যে, দলের মধ্যে। দেখা যাক এটা আমাদের কতটুকু এগিয়ে নিয়ে যায়। না, আমি তো এক্সপেক্ট করবো একটা স্পোর্টিং উইকেট এক্সপেক্ট করবো। শুধু এই জন্য না যে আমাদের একটা ভালো পেস বোলিং স্ট্রেংথ আছে সেই জন্য না, কারণ আমরা যদি সব কিছু মাথায় রাখি, দেশে খেলা, দেশের বাইরে খেলা, আইসিসি ইভেন্টে খেলা, আমাদেরকে মনে হয় এমন সব উইকেটও ভালো খেলতে হবে যেখানে স্পিন সহায়তা খুব বেশি থাকে না। তো সেটা যদি আমরা করতে চাই, আমরা যদি ঘরের মাটিতে এতগুলো খেলা আছে সেখানে যদি শুধু স্পিনিং উইকেটে আমরা খেলি, তাহলে সেই ধরনের খেলোয়াড় গড়ে উঠবে না যে ধরনের খেলোয়াড় আমাদেরকে আইসিসি ইভেন্টে ভালো ফল দিবে বা অ্যাওয়ে ট্যুরে ভালো রেজাল্ট দিবে। সো আমার মনে হয় সেটিকে মাথায় রেখেও এমন ধরনের কন্ডিশনে খেলা উচিত যে কন্ডিশনে খেললে আমরা সব দিক থেকেই বেনিফিটেড হব। কিছুটা দেখেছি, ওর সাথে কালকে কথা হয়েছে এবং ও খুব ফোকাসড আছে। ভালো রেজাল্ট করাটা খুব জরুরি। শুরুতেই ও ভালো খেলেছে, ওটা ওকে কনফিডেন্স দেবে, দলে ওর জায়গাটা একটু শক্ত করবে, যেটা ওর জন্য খুব জরুরি ছিল। ইয়াং একজন খেলোয়াড় এবং খুব বেশি অভিজ্ঞ না, বাইরে এভাবে খেলার অভিজ্ঞতা নেই। সো আমি আশা করবো যে এটাকে দারুণভাবে ও কাজে লাগবে। যখন ফেরত আসবে আমরা অন্য এক রিশাদকে পাবো এবং আরও পরিণত এক রিশাদকে হয়তো আমরা পাবো। এখানে তো অবশ্যই এখানকার লোকাল অল এক্সপেন্সেস উইল বি বোর্ড বাই দ্য ক্রিকেট বোর্ড। এখানকার সব খরচই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বহন করতে হবে। একটা ট্যুরে আমরা যখন বিদেশে যাই, আমাদের সব খরচ কিন্তু ওই বিদেশি যারা আমাদেরকে হোস্ট করে তারা বহন করে। সো লাইকওয়াইজ ইনক্লুডিং তাদের আসা যাওয়ার ফ্লাইটও নো, সেটা তাদের কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং ডেফিনেটলি। ওরা যেভাবে শুরু করেছিল, এক্সপেকটেশন তেমনই ছিল যে বাই দিস টাইম ওরা হয়তো দাঁড়িয়ে যাবে। বাট অনেক সময় কারো সময় লাগে এবং সময়টা দিতে হয়। আমরা দেখেছি কারো ক্ষেত্রে কিন্তু সময় দেওয়ার পর আমরা দেখেছি সেটা ইতিবাচক রেজাল্ট এসছে। আমাদের দেশে আনফর্চুনেটলি আমরা যথেষ্ট পরিণত খেলোয়াড়দেরকে কিন্তু জাতীয় দলে নিয়ে আসতে পারি না। পরিণত হওয়ার আগেই ওদেরকে জাতীয় দলে নিয়ে আসতে হয়। তো ওই সুযোগটা অনেক সময় দিতে হয়। অনেক সময় কারো ব্যাপারে এমনটা দাঁড়ায়, ব্যাপারটা ফেল করলেও ভেতরে আপনার গাট ফিলিং বলবে যে না, ওর মধ্যে এখনও সেই জিনিসটা আছে, ও হয়তো পারবে। অনেকের ব্যাপারে আবার সেই গাট ফিলিংটা কাজ করে না, হয়তো কিছুদিন খেলার পরে বোঝা যায় না ওকে দিয়ে হবে না। সো আমার মানে যাদের ব্যাপারে গাট ফিলিংটা সেরকম হয় যে হ্যাঁ ওদেরকে দিয়ে হবে, আমার মনে হয় ওদেরকে সুযোগ দেওয়া প্রয়োজন, কোনো এক সময় ওদের দাঁড়িয়ে যেতে পারে। আর এবার আমাদের কিন্তু সুযোগ আছে, নিউজিল্যান্ড এ টিম আসছে, আমাদের এমার্জিং টিম আসছে সাউথ আফ্রিকা থেকে। তো অনেক খেলোয়াড়কেই কিন্তু সুযোগ দেওয়ার সুযোগ আছে আমাদের এবারও ডোমেস্টিক ক্রিকেট অনেকেই ভালো খেলেছে। আমি তো আশায় আছি যে অনেকেই এ টিমে খেলবে, এমার্জিং টিমে খেলবে এবং ওরা ওদেরকে প্রমাণ করার সুযোগ পাবে কিন্তু। সো জিম্বাবুয়ের সাথে জাতীয় দল খেলছে, এ টিম আমাদের নিউজিল্যান্ডের সাথে খেলবে, সেটা কঠিন একটা খেলা হবে আমি নিশ্চিতভাবে বলে দিতে পারি। এবং ওখানেও কিন্তু একটা ভালো পরীক্ষা দেওয়ার সুযোগ আছে আমাদের লোকালি যারা খুব ভালো করেছে তাদের। আশা করবো ওখান থেকে আমরা কিছু ভালো খেলোয়াড়দেরকে পেয়ে যাব।